নামে থাকবে না রে গোলাম। দুনিয়ার বাড়ির খাজনা দিতে যাই তহসিল অফিসে, ভূমি অফিসে, জান্নাতের বাড়ির খাজনা কেমন করে দিব? আল্লাহ হাবিব জানা দাও সাহাবারা, জান্নাতের বাড়ির খাজনা দেয় তারা পাঁচ বেলায় মসজিদে গিয়ে সিজদায় অবনত হয়ে যায় যারা। এই জান্নাতের বাড়ি আল্লাহ তোমাদের দেখাবে বেনামাজিরা, নাফরমানেরা, কাফেরেরা, বেঈমানেরা, আল্লাহ বলারা। আল্লাহ ডেকে বলবে ফেরেশতা যাও আমার বান্দার জান্নাতটা একটা নজরের জন্য দেখাও। আল্লাহর বান্দা তাকায় তাকায় জান্নাতটা যখন দেখবে, আল্লাহর বান্দি জান্নাতটা যখন দেখবে, সারা জীবন গুনাহ করতে করতে জীবন কাটায় ফেলছে, সারা জীবন অপরাধ করতে করতে জীবন কাটায় ফেলছে, সারা জীবন নিজ ইসলাম মানে নাই, অন্যকে মানতে দেয় নাই, নিজে কোরআন পড়ে নাই, সন্তানটারে কোরআনওয়ালা বানায় নাই। আরো বলছে মাদ্রাসায় পড়ে কি হবে, তো ভিক্ষা করে খাবে, মিলাদ করে খাওয়া লাগবে, এরকম শিক্ষা শিখাতে চায় নাই। আল্লাহর হাবিব বলে সাহাবারা শোনো গো, আমার আল্লাহ জাহান্নাম থেকে খসখসে দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে পাঠাবে এই জাহান্নামী বান্দার জানটা কবজ করার জন্য। আল্লাহ বলবে যাও এই গোলামের রুটা টান দিয়ে আমি আল্লাহর দরবারে নিয়ে আসো, আর দুনিয়ার জমিনে থাকা যাবে না। ও সাহাবারা শোনো, জাহান্নামী ফেরেশতারা যে রুমালটা নিয়ে আসবে, ওই রুমালের ভিতরে রক্ত, ফুস, পানি, হামিমা ওয়া গাসাকা, বমিগুলো লাগানো হবে, রক্তগুলো লাগানো হবে, ফুসগুলো লাগানো হবে জাহান্নামীদের। ওইগুলো টেনে লাগায়া লাগায়া একজন নাফরমান বেনামাজি বদকার আল্লাহ বলা রূপটা কবজ করার সময় আল্লাহর ফেরেশতারা হাজির হয়ে বলবে অন্নাজিআতি গরকা, হে নাফরমান আত্মা, হে অপ্রশান্ত বায়ুর আত্মা, হে আল্লাহ বলা আত্মা, হে বেনামাজির আত্মা, ও বেপরদৌলি নারী আত্মা, ও মদখোরের আত্মা, সুদখোরের আত্মা, জিনা করে আত্মা, বের হয়ে আয়। ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা ইরজি ইলা গাদাবি রাব্বিক, হে অপ্রশান্ত আত্মা, পবিত্র আত্মা, বের হয়ে আয়। ইরজি ইলা গাদাবি রাব্বিক, তোর রব তোর দিকে নারাজ হয়ে আছে, ক্ষুব্ধ হয়ে আছে, কষ্ট পেয়ে আছে। আল্লাহর বান্দা যখন এই কথাটা শুনবে, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রুহটা ছোটাছুটি করা শুরু হয়ে যাবে। সবার জীবনে হবে, ও বলার পরের বন্ধু, সবার জীবনে এই কথাটা হয়ে যাবে, এই সিস্টেমটা চালু হয়ে যাবে, সবার জীবনে এই সিস্টেমটা চালু হয়ে যাবে। আপনি কোন দল করবেন, কোন দলের মানুষ হবেন চিন্তা করে দেখবেন। আর জীবনে কত রাত কাটালাম, কতদিন কাটালাম, কত সময় কাটালাম, মরার সময় আমি কোন দলের মানুষ হবে একটু চিন্তা করার ব্যাপার কিন্তু হয়ে যায়। আমার জীবনে নামাজ পড়ার পরও যদি আল্লাহর দরবারে জান্নাতীদের কাতারে দাঁড় হতে না পারি, আমার জীবনের এই নামাজের কোনো দাম হবে না। আমার জীবনের জিকির করার পরেও যদি আল্লাহর দরবারে জান্নাতীদের কাতারে দাঁড় না হতে পারি, আমার জীবনের জিকিরের কোনো দাম হবে না। কলিজার যুবক ভাইরা, প্রাণের হৃদয় ভরা ভালোবাসার মুহাব্বত নিয়ে জানায় যায়, তুমি বিবেকবান মানুষ, সুস্থ মানুষ, একটু মেধা দিয়ে চিন্তা করো। আরে মরণ সবার জীবন আছে, কোন দলে মানুষ আমার মৃত্যু বরণ করা লাগবে। আল্লাহর হাবিব বলে সাহাবারা শোনো শোনো, আল্লাহর বান্দার যখন বলবে জানটা বের করে দেখ, বের হয়ে আয়, আল্লাহ রাগ করে আছে, আল্লাহ ক্ষুব্ধ হয়ে আছে, আল্লাহর বান্দার শরীরের ভিতরে ঝাল জ্বালা তৈরি হয়ে যাবে। আল্লাহর বান্দার জানটাই শরীর থেকে বের হতে চাইবে না, পালানো শুরু করবে, শিরায় শিরায় পালাবে, রক্ত কণিকায় পালাবে, ছোটাছুটি করা শুরু হয়ে যাবে। পালানো আর যাবে না, যাবে না, আজরাইলের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে
করছো কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আল্লাহর হাবিবকে আল্লাহ জানায়, ও নবী আপনি শুনুন, ইদিজ জালিমুনা ফি গামারাতিল মাউত। ও নবী শোনেন, জালেম ব্যক্তি, নাফরমান ব্যক্তি, আল্লাহ ভোলা ব্যক্তি, আল্লাহ ভোলা বান্দা বান্দির যখন মরণকাল, অন্তিম কালটা হাজির হয়ে যাবে, ওই জালেমের কাছে আমার আল্লাহ ফেরেশতা পাঠাবে। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। ফেরেশতারা আসবে যখন, ডেকে বলবে তখন, ও আল্লাহর বান্দা, আখরিজু আনফুসাকুম, তোমার আত্মাটা, তোমার রূহটা, তোমার জানটা আমাদের হাতে বের করে দাও। জালেম কথা শুনবে যখন, হৃদয়ের ভিতর কম্পন তৈরি হবে তখন। জালেম ভাববে, আরে সারা জীবন ইসলাম বিরোধী করলেও এখন যদি মারা যায়, ইসলাম বিরোধীদের পক্ষে নয় বিপক্ষে মারা যাওয়া লাগবে কিনা চিন্তার ব্যাপার। না না, ও জালেম, তোমার একবার দুইবার নয়, বারবার বারবার নামাজের জন্য ডাকছে, তুমি নামাজ পড়ো নাই, অন্যকেও পড়তে দাও নাই। রমজান মাস আসছে, রোজা রাখি সবাই, তোমার বন্ধু রোজাদার, আসরের নামাজে বন্ধু চলে যায়, আর এক বন্ধু টিটকারি মেরে কয়, ইনকার করে বলে, বড় নামাজি হয়ে গেছে, বড় সাধু সাজছে, বড় টুপিওয়ালা হয়ে গেছে, বড় হুজুর হয়ে গেছে, তুমি নামাজ পড়ো নাই, অন্যকে পড়তে দাও নাই, তুমি রোজা রাখো নাই, অন্যকে রাখতে দাও নাই। এ জালেম, আখরিজু আনফুসাকুম, জানটা বের করে দে, আমরা ফেরেশতারা টেনে হিসড়ে নিয়ে যাব, দুনিয়ায় আর এক মিনিট থাকা যাবে না, একটা সময়ের জন্য দুনিয়ার সুযোগ পাবা না। জালেম এই আওয়াজ কর্ণ গহ্বরে শুনবে যখন, জালেম দেগের ভিতরে দৌড়ানো শুরু করবে তখন। আপনারা বুঝতে পারলে বলেন, কোরআনের আয়াতের অর্থ আর ভাবার্থ বুঝতে পারলে বলেন, জালেম কি মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবে? আরো জোরে বলেন, পারবে? হুজুর হন, আলেম হন, গায়রি আলেম হন, ইমাম হন, মুসল্লি হন, মুত্তাকি হন, যা হন না কেন, দল হবে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? চিন্তার ব্যাপার আপনার, গবেষণা করবেন আপনি, এই আমল নিয়ে আমি কোন দলের মানুষ হইব, জান্নাতীদের দলের না জাহান্নামীদের দলের? মাঝে মাঝে নিজের আমল নিয়ে বড় ভয়, কোন দলের মানুষে আমি আমার আল্লাহর দরবারে দাঁড়ায় যাব। যে আবু বকর দিনের বেলা যুদ্ধে যাইতেন, নবীর সাথে সব সময় সময় লাগাতেন, যে আবু বকর রাত্রে বেলা দাঁড়ায় 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 তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, ওই আবু বকর রাত্রে বেলা আল্লাহর দরবারে এত জোরে আয়াত পড়ে আর কান্না করে। আল্লাহর নবী ডেকে বলে, আবু বকর এই গভীর রাতে তুমি কেন তো জোরে ফুপায় ফুপায় বাচ্চাদের মতো আওয়াজ দিয়ে কান্না করো? আবু বকর ডেকে বলে, হাবিব, আমি আবু বকর বড় ভয় করি, বড় টেনশন ফিল করি, বড় ডিপ্রেশনে ভুগতেছি নবী আমার। আমি আবু বকর যে আমল করেছি, আল্লাহর দরবারে আমলের কোনো দাম হবে কিনা চিন্তায় পড়ে গেলাম। ওগো হাবিব আমার, একজন কাপড় ক্রেতা মহিলা আমার কাছ থেকে কয়েকদিন আগে কাপড় ক্রয় করে নিয়েছে, টাকা দিয়েছিল। সেই মহিলা গতকালকে এসে বলে, আবু বকর তুমি নেও, তোমার কাপড়টা ফিরায় না, আমার টাকাগুলো আমার ফিরায় দাও। আমি বললাম, ও মা, আপনি কাপড় ফিরিয়ে দিচ্ছেন, টাকা ফিরিয়ে নিচ্ছেন, কোনো কথা নাই, কিন্তু কাপড়টা কেন ফিরিয়ে দেন আমি জানতে চাই। আবু বকর কথা বললে মহিলা জবাব দাও, আবু বকর তোমার দোকান থেকে যে কাপড় নিয়েছিলাম এটা আমি মহিলার পছন্দ হয় নাই, এই জন্য তোমার কাপড়টা তোমার ফিরাই দিলাম, আমার টাকাটা আমার ফিরাই দাও। আল্লাহ নয় বলো, আবু বকর এর জন্য কান্নার আবার কি আছে? আল্লাহর হাবিব আবু বকর কয়, নবীজি আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আমি আবু বকর রাতে তাহাজ্জুদ দেখে, যদি আমার জিকির দেখে, যদি আমার কোরআন পড়া দেখে, যদি আমার জিহাদের ময়দানে যুদ্ধ করা অবয়ব চিত্রটা দেখে, আমার আল্লাহ ডেকে ডেকে যদি বলো, আবু বকর
তোমার একটা আমল আমি আল্লাহর পছন্দ হয় না, তোমার আমল তুমি ফিরায়া নাও, আমি আল্লাহর জান্নাত আমায় ফিরায় দাও। ও নবী, আমি টেনশন ফিল করি, আল্লাহ যদি তার দরবার থেকে আমি আবু বকরকে ফিরায় দেয়, আমি আবু বকর না জানি হবে কি উপায়। এজন্য বন্ধুরে, কি করবেন, কি আমল আপনার জীবনে আছে? দুনিয়ায় যত সময় কাটাই হাসি তামসা রহস্য দিয়া, যত সময় কাটাই গুনাহ দিয়া, অজের ময়দানগুলো এখন হাসি তামসার পাত্র হয়ে গেছে। যে যত হাসায় সে যুবকদের ক্লাসের বক্তা, ফেমাস বক্তা, পছন্দের বক্তা হয়ে যায়। যুবকেরা রে, হাসানোর কত কায়দা আছে, কয়টা লাগবে? হাসানো শুরু করলে ফজর হয়ে যাবে, হাসি তোমরা থামাতে পারবা না। কিন্তু মনে করি এ জান্নাতের বয়ান, এ জান্নাতের বাগান, নিজের জীবন পরিবর্তন করার জন্য, আল্লাহ বলাকে আল্লাহ বলা বানানোর জন্য একটু গভীরভাবে ভেবে না। মালাকুল মউত যদি তোমার কাছে আইসা করে তোর উপর তোর রব নারাজ হয়ে আছে, কেমন হয়ে যাবে অবস্থাটা? যেই শরীর নিয়ে বড়াই করেন, যেই শরীর নিয়ে বাহাদুরি করেন, এই শরীর কিন্তু আপনার না। আপনি শুধু এই শরীরের পাহারাদার, গার্ডম্যান, সিকিউরিটি ম্যান, দারোয়ান। কথা কি বোঝা যায়? অসুবিধা হচ্ছে? আপনি হলেন এই শরীরের দারোয়ান, গার্ডম্যান, পাহারাদার, সিকিউরিটি ম্যান। যদি বলেন হুজুর কিভাবে? এই ঢাকা শহরের ভিতরে বহুতল বড় বড় বিল্ডিং দেখেন, নিচে 2জন 3জন দারোয়ান থাকে। তারা কি বিল্ডিং এর মালিক নাকি পাহারাদার? আরো জোরে বলেন। আপনাদের পাশে রাজাপুর বাজারে পাহারাদার নাইট গার্ড আছে না নাই? তারা কি বাজারের মালিক? দোকানের মালিক? তারা কি? এই 3.5 হাত বডি আল্লাহ বানাইছেন। আমার আল্লাহ এই বডিটা বানায়া, শরীরটা বানায়া, দেহটা বানায় বলে, গোলাম তুমি গোলাম এই বডির পাহারাদার, গার্ডম্যান, সিকিউরিটি ম্যান বানায়া দিলাম। তোমার থাকে, তোমার কাছে এই দেহটা থাকা অবস্থায় এই দেহর যদি কোনো ক্ষতি হয়, জবাব দেওয়ার দরকার বা জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই বড় বাজারের দোকানগুলো তোমার কাছে আমানত। যদি কোনো দোকান চুরি হয়ে যায়, খারাপ হয়ে যায়, তোমার জবাব দিতে আছে না নাই? যদি ভালো জবাব না দিতে পারো, কোনো সাক্ষ্য না দিতে পারো, দোকান যদি চুরি হয়, তোমার বিরুদ্ধে মামলা, জেল, পানিশমেন্ট, বিচার, মাইর আছে না নাই? আল্লাহ কয় জানো না, জানো না এই দেহটা তোমার না, না এই দেহটার তুমি শুধুমাত্র পাহারাদার। ভাই বোন, আত্মীয় স্বজন বড় দূরের কথা, তুমি যে শরীর নিয়ে বাহাদুরি করো যুবকেরা আমার, যে দেহ নিয়ে দৌড়াও, এই দেহটা তোমার নয়, তুমি এই দেহটার পাহারাদার। কিয়ামতের এই কঠিন মুসিবতের সময় আল্লাহর বান্দা হাজির হয়ে যাবে, যখন আমার আল্লাহ ডেকে বলবে, গোলাম বলো